মানুষ ভিক্ষা করে খায়, কিন্তু আপনাকে দেখলাম একমাত্র ওটা হচ্ছে ম্যাক্সিমাম যারা ভিক্ষা কথা হচ্ছে ইলিটারেট, মানে দে ডোন্ট হ্যাভ এডুকেশন, বাট আই এম এডুকেটেড। হ্যাঁ, আই হ্যাভ এ মানে লিটল ডিগ্রি, আমার অল্প ডিগ্রি আছে। হ্যাঁ, তো সেই জন্য আমি এটা করতে পারি না। সেখান থেকে মনে হয় যে না, আহ, অন্য কিছু নতুন করে কিছু ট্রাই করা যেতে পারে, তাদের আমি এটা বেছে নিয়েছি। একদম খুব ভালো লাগলো যে এই দাদা ভাইটা কিন্তু একজন ব্লাইন্ড এডুকেশন পারসন, যে জন্য সমাজের চোখে কারো কাছে খারাপ হতে উনি চান না। নিজে কষ্ট করে অন্ধ হলেও ইনি কিন্তু মানুষের সমাজকে বার্তা দিচ্ছে যে যারা অসহায় মানুষ, গরিব মানুষ, একেবারে যারা ভিক্ষা করার যোগ্য না, হয়তো ভিক্ষা করে বেড়াচ্ছে, ও হচ্ছে একজন অন্ধ ব্যক্তি যিনি ভিক্ষা করার যোগ্য হচ্ছে, উনি কিন্তু নিজে উপার্জন করছেন, কারো কাছে হাত পাতবে না, নিজে উপার্জন করে খাবেন। এই তো আপনার বক্তব্য। এই তো চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। চাকরি বাকরির হাল যা অবস্থা, সিস্টেম হচ্ছে আমাদের পুরো মানে সব শেষ করে দিল। তো দেখা যাক, যদি কখনো সিস্টেম আমাদের কথা ভাবে তখন আমাদের কপাল খুলবে না। প্রাইমারি আছে পাস করা, প্রাইমারি পাস হ্যাঁ, করা আছে। ইন্টারভিউ এর জন্য ওয়েট করছি। ইন্টারভিউ কবে যায় না, সিস্টেম জানে সবকিছু। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার ডুমুরতলা, কালীগঞ্জ। ডুমুরতলা, কালীগঞ্জ। তো দেখুন আজকের ডেটে যে এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল, এই কারণে, কারণ এই ভাইটা কিন্তু অনেক শিক্ষিত পারছেন, এমনকি প্রাইমারিতে পাশ করাও আছে। যা কোনো কারণবশত এখনো তো সে তার এখনো প্ল্যানিং জয়েনিং হয়নি। তো যদি কপালে থাকে আমি আশীর্বাদ করে দোয়া করবো আল্লাহর কাছে যেন এই ভাইটা চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্ল্যান্ড হওয়ার পরেও কিন্তু ইনি ব্যবসা করে খাচ্ছেন, কোনো কারো কাছে 2 টাকার হাত পাতেন না। তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন এবং ইনাকে যদি চিনে থাকেন, অবশ্যই এনার কাছ থেকে সবাই কেনার চেষ্টা করবেন। প্রত্যেকে এনার কাছে প্রোডাক্টটা কিনবেন, কারণ এ হচ্ছে কারোর কাছে হাত পাতবে না, নিজে ব্যবসা করে খাবে। প্রত্যেক ব্যক্তিকে বলবো, যে যেখান থেকে দেখবেন, আমার এত এত লোক আছেন, সবাইকে বলবো দেখা হলে অবশ্যই আপনার প্রয়োজন তো অবশ্যই আছে, প্রয়োজন হলেই আপনি কিন্তু এনার কাছ থেকে জিনিসগুলো কিনবেন। এই সমস্ত মানুষের কাছে কিনলে পরে আপনি দোয়া আশীর্বাদ দুটোই পাবেন একসঙ্গে, কারণ ইনি কারো কাছে হাত পাতবেন না। আপনি একটা যে জিনিস কিনেন মানে ইনাকেও কিন্তু এক ধরনের দোকানে দুটো দেন। 30 দিলাম, এগুলো ভালো মাল। হ্যাঁ ঠিক আছে, 300 দাও না ভাই, দুটো নেই। তুমি ওটা রাখো, আমি না না ভাই, শোনো শোনো ভাই, আমি ধূপকাঠিটা তোমার কাছে আমি 50 টাকা করে কিনলাম, ঠিক আছে? একটু কিছু মনে করো না, কারণ আমি তো তোমাকে ওইভাবে দিয়েছি, কারণ তুমি ব্যবসা করে খাচ্ছ ভাই। তোমাকে তো আমি ওইভাবে দিতাম, আমি 50 টাকা করে দাম দিয়ে কিনলাম, তুমি 30 টাকা পেয়েছো, 50 টাকা দাম দিলাম, ঠিক আছে? দুটো মানে দুটো 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 50 টাকা করে কিনলা, তাই হ্যাঁ বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। কোনো তো ভিক্ষা করে বেড়াচ্ছে তাদের অ্যাকচুয়ালি এটা সম্পর্কে। মেন্টালিটি না। ভিক্ষাকে কে কি করবে, কে চুরি করবে, কে ডাকাতি করবে, কে ভিক্ষা করবে, সেটা তার মেন্টালিটি। তবে আমার মনে হয় যে যাদের সামর্থ্য ভালো, যারা ভালো শক্ত মানুষ, হুম। তাদের এই পথে না যায় ভালো বলে মনে হয়। কারণ এই পথটা যাদের জন্য তাদেরকে করতে দিন। অনেকে দেখবে যে হ্যান্ডিক্যাপ না হয়েও হ্যান্ডিক্যাপ ভাতা পাচ্ছে, অনেকে মানে কাগজ বের করে নিয়ে, অনেকে ভালো হয়েও মানে হ্যান্ডিক্যাপ হয়ে ভিক্ষা করছে। তো আমাদের ভিক্ষা যদি করতে, আপনি হ্যান্ডিক্যাপ সেজে কেন করবেন, নিজে করুন, বা আপনি অন্য কিছু